আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা দাখালা শাহর রমাজান, যখন রমাজান মাস আসে তখন ফতেহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। কুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। সুলসিলাতি শায়াতিন, শয়তানের পায়ে বেড়ি দিয়ে দেওয়া হয়। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিসের শেষের তিনটি বাক্য আবারও বুঝায়, রমজান মাস আসলে জাহান্নামের দরজা বন্ধ। এখন কি কাউকে জাহান্নামে যেতে দেওয়া হবে না তাই কি বন্ধ? জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এখন যারা মারা যাবে তারা সবাই জান্নাতে চলে যাবে, সেই জন্যই কি জান্নাতের দরজা খোলা? ব্যাপারটা কি? জি না, আসলে রমজান মাসকে মূল্যায়ন করতে গিয়ে পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা দেখাচ্ছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আমি আমার রহমত দেখাচ্ছি, আমি আমার দয়া দেখাচ্ছি, আমি আমার ক্ষমা দেখাচ্ছি। আমার দয়া দেখাতে গিয়ে, আমার রহমত দেখাতে গিয়ে, আমার ক্ষমা দেখাতে গিয়ে জান্নাতের দরজা খুলে রেখেছি। আসলে কে ঢুকবে এটা কথা নয়, বরং দয়া ও ক্ষমা দেখাতে গিয়ে সম্মানার্থে আমি জান্নাতের দরজা খুলে রেখেছি। দয়া ও ক্ষমা দেখাতে গিয়ে তোমাদেরকে আগ্রহী করার জন্য জাহান্নামের দরজা বন্ধ রেখেছি। এটা রমজান মাসের মান মর্যাদা। কে বুঝবে, কে মূল্যায়ন করবে? শয়তানের পা বেঁধে দেওয়া হয়েছে। এইটা রমজানকে আল্লাহ তাআলা মূল্যায়ন করছেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। সম্মানিত দিনী ভাই বোন, রমজান চলে আসছে, আমরা হয়তোবা রমজানকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারবো না, বরং আজ থেকেই প্রাণপণে চেষ্টা চালাই, আল্লাহকে বলি, আল্লাহ এবছরের রমজান যেন যথাযথভাবে মূল্যায়ন করতে পারি, এই তৌফিক তুমি দান করো। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত হয়, শাওয়াল শাবান শেষ হয়েছে, রমজান শুরু হয়ে গেছে, যেই দিনই রমজান মাসের প্রথম রাত আসে, ইনাদি মুনাদিন মিনাস সামায়ে, তখন আকাশ থেকে চিৎকার করে ফেরেশতা বলেন, ইয়া বাগিয়াল খায়র আকবেল, হে কল্যাণকামী, যারা তোমরা কিছু নেকি করতে চাও, পাপ হয়ে গেছে, ক্ষমা পেতে চাও, যারা তোমরা কিছু চাও তারা সামনের দিকে আগিয়ে আসো, আল্লাহর রহমতের দরজা খোলা আছে, তোমরা আগিয়ে এসে আল্লাহর রহমত ধরে নাও। যে যেভাবে পারো, যার যা দাবি আছে দাবি দেওয়া পেশ করো। এইভাবে ফেরেশতাগণ বলতে থাকেন, আসো আসো, আগিয়ে আসো, রমজানকে মূল্যায়ন করো, কল্যাণপূর্ণ কাজ করো। ফেরেশতা বলেন, ইয়া বাগিয়া শাররে আকসির, হে পাপী একটু থেমে থাকো, পাপ করো না। হে পাপী একটু থেমে থাকো, পাপ করো না। রমজান মাস চলে এসেছে, পাপ থেকে বিরত থাকো। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, মুবতু কাউমিনান নার, এই জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা। ফেরেশতাগণ আকাশ থেকে চিৎকার করে বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, রমজান মাস জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা হচ্ছে, তোমরা জাহান্নাম থেকে মুক্তি নিয়ে নাও। জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা হচ্ছে, রমজান মাসে তোমরা রমজান মাসে জাহান্নাম থেকে মুক্তি নিয়ে নাও। এইভাবে প্রত্যেক রাতে বলা হয়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় রমজান মাসের সিয়াম পালন করো, তাহলে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। এটাই রমজান মাস। দৃঢ় ঈমান নিয়ে নেকির আশায় রমজান মাসের সিয়াম পালন করো, তোমাদের অতীতের পাপ ক্ষমা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি।
কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় রমজান মাসে তারাবি পড়ে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, তারাবি অবশ্যই ফরজ নয়, রমজান মাসের সিয়াম অবশ্যই ফরজ। তবে রমজানের তারাবি ভিন্ন ধরনের ইবাদত, রমজানের তাহাজ্জুদ ভিন্ন ধরনের ইবাদত, রমজানের কিয়ামুল লাইল ভিন্ন ধরনের ইবাদত, রমজানের সালাতুল লাইল ভিন্ন ধরনের ইবাদত। এর একটা ভিন্ন মর্যাদা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি রমজান মাসে তারাবি পড়ে, রমজান মাসে তাহাজ্জুদ পড়ে, রমজান মাসে কিয়ামুল লাইল করে, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। মর্মে রমজান আসলেই পুরো মাস তারাবি, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, সালাতুল লাইল পড়ার প্রাণপণে চেষ্টা করবেন। একাই পড়া সবচেয়ে ভালো হবে, জামাতবদ্ধ পড়তে পারেন, জামাতবদ্ধ পড়ার চেষ্টা করবেন, নইলে শয়তান আপনাকে বোকা বানাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় আপনার লাইলাতুল কদরকে মূল্যায়ন করে, তাসবিহ তাহলিল জিকির আজকার করে, শেষের দশক জেগে থাকে, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি অত্র হাদিসগুলি পেশ করে আপনাকে রমজান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। সিয়াম থাকা, ক্ষমা চাওয়া, রহমত কামনা করা, দয়া কামনা করা, অর্থ সম্পদের দাবি দেওয়া কামনা করা, ছেলে মেয়ের বড় হওয়া, কল্যাণ কামনা করা, বিপদ থেকে মুক্তি চাওয়া, সব চাইবেন রমজান মাসে। একেবারে প্রথম রমজান থেকে নিয়ে শেষ পর্যন্ত যা একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয়। এবার চলে যান, এবার আমরা চলেন যাই দেখি রমজান শুরু করব কিভাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমুলে রুয়াতিহি আফতিরুলে রুয়াতিহি। পৃথিবীর মানুষ, তোমরা চন্দ্র দেখে সিয়াম শুরু করো, চন্দ্র দেখে সিয়াম ছেড়ে দাও। তিনি বলেন, ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলু ইদ্দাতা সালাসিনা শাবান। যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে তোমরা শাবানকে 30 করে নাও। রমজান কমুক আর বেশি হোক তাতে আসে যায় না, আরবি মাস তো 30-এর বেশি হয় না, রমজান কমে যাক তাতে আসে যায় না। যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে তোমরা শাবানকে 30 করে নাও। এতে যদি রমজানের একদিন শাবানের মধ্যে ঢুকে যায় তাতে আসে যায় না। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্র দেখে সিয়াম শুরু করতে বললেন, চন্দ্র দেখে সিয়াম ছেড়ে দিতে বললেন। সারা পৃথিবীতে একদিন সিয়াম মানুষ ধরবে এ কথা সত্য নয়, সারা পৃথিবীতে একদিন মানুষ সিয়াম ছাড়বে এ কথা সত্য নয়। সারা পৃথিবীর মানুষ একদিন সিয়ামের ঈদ পালন করবে, কুরবানির ঈদ পালন করবে এ কথা ঠিক নয়। সেই কালেই কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হারিসের মেয়ে উম্মুল ফাদল আমাকে মদিনা থেকে সিরিয়ায় পাঠালেন মুআবিয়ার কাছে একটা কাজের জন্য। আমি সিরিয়ায় চলে গেলাম। সিরিয়ায় চলে গিয়ে মুআবিয়ার কাছে সেই কাজটি শেষ করলাম। সেদিনই আকাশে চন্দ্র দেখা দিল, আমরা চন্দ্র দেখলাম। সেদিন আমি সিরিয়ায় রয়েছি। চন্দ্র দেখে আমিও সিয়াম শুরু করলাম। সিরিয়ার প্রেসিডেন্ট মুআবিয়াও সিয়াম শুরু করলেন, জনগণ সিয়াম থাকলো। আমি সেই দিন বের হলাম মদিনার উদ্দেশ্যে। মাস শেষ হয়ে গেল আমার মদিনায় আসতে। মাস শেষে আমি মদিনায় চলে আসলাম। ইবনে আব্বাস আমাকে ডেকে পাঠালেন। ডেকে পাঠিয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসার এক পর্যায়ে তিনি বললেন, তোমরা কবে রমজানের চন্দ্র দেখেছ? আমি বললাম, আমরা জুমার রাতে রমজানের চন্দ্র দেখেছি, আমরা সিয়াম থেকেছি, মুআবিয়া সিয়াম থেকেছেন। আবার তিনি জিজ্ঞাসা করলেন, তুমি নিজে দেখেছ? আমি বললাম, জি হ্যাঁ, আমি কুরাইব নিজে দেখেছি, আরও অনেকেই দেখেছেন। তখন ইবনে আব্বাস বললেন, তবে আমরা শনিবারে চন্দ্র দেখেছি।
আমরা শনিবার অনুযায়ী সিয়াম চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত শাওয়ালের চন্দ্র না দেখছি। আমরা 30টা পূর্ণ করে নিব, অন্যথায় আমরা চন্দ্র দেখলে 29টা করে ছেড়ে দিব। সম্মানিত দিনী ভাই বোন, অত্র আবু দাউদের সহিহ হাদিস প্রমাণ করে যে চন্দ্র বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে মানুষ দেখবে, এ কথাই ঠিক। যারা যেখানে দেখবে তারা সেখানে সেভাবে সিয়াম পালন করবে, এ কথাই ঠিক। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইবের চন্দ্র দেখাকে নাকচ করলেন। তিনি বললেন, ঠিক আছে, তোমরা সিরিয়ার মানুষ জুমার দিনে দেখেছ, সিরিয়ার জন্য আমরা মদিনার মানুষ শনিবারে চন্দ্র দেখেছি, আমাদের রমজান চালু হবে শনিবার থেকে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সারা পৃথিবীতে একদিন সিয়াম ধরা হবে না, একদিন সিয়াম ছাড়া হবে না, বিভিন্ন দিনে হতে পারে, এ কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না উম্মাতুন উম্মিয়াতুন লা নাকতুবু ওয়া লা নাহসব। আমরা তো নিরক্ষর সম্প্রদায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পড়ালেখা জানি না, লিখতেও জানি না, হিসাবও জানি না, আমি হচ্ছে নিরক্ষর সম্প্রদায়ের নবী, নিজে নিরক্ষর মানুষ। পৃথিবীর মানুষ শুনে রেখো, আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা ওয়া আকাদাল ইবহামা। বললেন মাস এই যে 10, এই যে 10, এই যে 10, শেষের 10 দেখানোর সময় বৃদ্ধাঙ্গুলটা চেপে ধরলেন, দিয়ে বললেন রমজান মাস 29 হতে পারে। আবার বললেন আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা, 10, 20, 30। রমজান মাস কিয়ামত পর্যন্ত হয় 29 হবে, না হয় 30 হবে, হয় 29 হবে, না হয় 30 হবে। কখনো আরবি মাস 28 হবে না, কখনো আরবি মাস 31 হবে না। ইংরেজদের যারা অমুসলিম যারা, তারাই কিভাবে একটা দিনকে আর একটার দিনের ভেতরে ঢুকিয়ে কোনো মাসকে করেছে 31, কোনো মাসকে করেছে 30, কোনো মাসকে করেছে 29, কোনো মাসকে করেছে 28। এইভাবে আর একটার মধ্যে আর একটা ঢুকিয়ে সব সময় নিয়ে গেছে জানুয়ারি মানে শীতকাল। শীতকাল ছাড়া জানুয়ারি আসবে না। আরবিতে এরকম হয় না, এক এক সময়ে রমজান আসে, কোনো সময় গরমে আসে, কোনো সময় শীতের দিনে আসে। আরবি মাসগুলি চলতে থাকে মানুষের উপর দিয়ে, ইংরেজি মাস সেভাবে চলতে থাকে না, একই সময় আসে একই সময়ে যায়। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অত্র বিবরণে হিসাব করে সিয়াম ধরতে হবে, এই কথা বলছিলাম। চলেন এবার সিয়াম শুরু করি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহারু ফাইনু ফিহাল বারাকা। পৃথিবীর মানুষ, তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত রয়েছে। সাহারি খাওয়া জরুরি নয়, তবে সাহারি খেলে বরকত হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লা ইয়াজালুন নাস বিখাইরিন মা জালুল ফিতরা। মানুষ অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, লা ইয়াজালুদ্দিন জাহিরান। মানুষ অতদিন পর্যন্ত জয় বিজয়ী থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। ফাইনাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুনা। ইহুদি খ্রিস্টান দেরি করে ইফতার করে। দেরি করে ইফতার করা ইহুদিদের লক্ষণ। যেই সময়টা দেওয়া আছে সূর্য ডুবার সময়, সতর্কতার জন্য 3 মিনিট দেরি করতে হবে, এটা নবীর বিরোধী আমল, শরীয়তের বিরোধী আমল। সতর্কতার জন্য 1 মিনিট আগে করতে হবে, হাফ মিনিট আগে করতে হবে, এটাই ঠিক। তো দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার ক্বাবলা ইসাল্লিয়ে রতাবাতিন। আল্লাহর নবী ইফতার করতেন তাজা খেজুর দিয়ে। ফাইনলাম তাকুন ফাতমায়রাত। যদি তাজা খেজুর না থাকতো তাহলে শুখা খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইনলাম তাকুন তোমায়রাত। যদি শুখা খেজুর না থাকতো ফাহাসা হাসাওয়াতিন মিন মাইন,
তখন অঞ্জলিতে পানি নিয়ে ইফতার করতেন। সারা পৃথিবীর মানুষের জেনে রাখা ভালো হবে, যারা আমাদের সামনে আছেন অনলাইনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আপনারা আমাদের বক্তব্য শুনছেন, দেখছেন, সালাফি কনফারেন্সের সাথে শরিক রয়েছেন। সময়ের গতিতে থাকবেন। সকল দিনই ভাই বোনকে আমরা বলছি ইফতার করবেন তাজা খেজুর দিয়ে, সম্ভব না হলে শুখা খেজুর দিয়ে, সম্ভব না হলে পানি দিয়ে, অন্য কিছু মুখে দিয়ে ইফতার করবেন না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের বিরোধী আমল হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদের এখানে এসে আরেকটু কথা বলিনি, তারপর আমরা পরবর্তী অংশে চলে যাব। এক পর্যায়ে বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি রমজান মাসে তারাবি পড়ে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে। উল্লেখ্য যে তারাবি শব্দটা কোরআন হাদিসে নেই, এটা পরবর্তীতে নাম দেওয়া হয়েছে। তবে কিয়ামুল লাইল আরবি শব্দ হাদিসে আছে, সলাতুল লাইল আরবি শব্দ হাদিসে আছে, তাহাজ্জুদ আরবি শব্দ কোরআন হাদিসে আছে। রাতের ইবাদতকে কিয়ামুল লাইল বলা হয়েছে, রাতের ইবাদতকে সলাতুল লাইল বলা হয়েছে, রাতের ইবাদতকে তাহাজ্জুদ বলা হয়েছে। তারাবি নামটি পরবর্তীতে পড়েছে। যারা আমার দিনী ভাই বোন বলছেন তারাবি বলতে রমজানের 20 রাকাত তারাবিকে বোঝানো হয়, আর রমজান ব্যতীত যা আছে তাকে তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল বলা হয়। তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল হচ্ছে 8 রাকাত আর তারাবি হচ্ছে 20 রাকাত। আমরা মনে করি আমাদেরকে আমার দিনী ভাইয়েরা চূড়ান্ত সঠিক পথ থেকে একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যা আসলে মূলত ঠিক নয়। সম্মানিত দিনী ভাই বোন শুনুন, সহিহ হাদিস আবু সালামা ইবনে আব্দুর রহমানের ছেলে আবু সালামা বলছেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, কাইফা কানাত সলাতুল লাইলি সলাতু রমাজান, কাইফা কানাত সলাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাজান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত রমাজান মাসে কেমন ছিল? তখন তিনি উত্তরে বলছেন যে রমাজান মাস এবং অন্যান্য মাসে, রমাজান মাসে এবং অন্যান্য মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। তাহলে রমাজান মাস হলো আপনার কথা অনুযায়ী তারাবি, আর রমাজান মাসের বাহিরগুলো হলো তাহাজ্জুদ বা সলাতুল লাইল। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন, তখন ভিতরের গুলোকে বললেন রাতের ইবাদত, আর বাহিরের গুলোকে বললেন রাতের ইবাদত, সলাতুল লাইল বা কিয়ামুল লাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত ছিল রমাজান মাসের এবং রমাজানের বাহিরে লা ইয়াজিদু আলা 11 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত রমাজান মাসে এবং অন্য মাসে 11 রাকাতের বেশি হতো না, 11 রাকাতের বেশি ছিল না। হাদিসটি বুখারী মুসলিম। মানুষের এইখানে তেমন জোরালো বিবেচনা করার প্রয়োজন আছে আমরা মনে করি না। সামান্য বিবেক বিবেচনা কাজে লাগালেই সারা পৃথিবীর মানুষ রাতে 11 রাকাত সালাত আদায় করবে, এ কথাই ঠিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী প্রথমে 4 রাকাত পড়লেন, তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা, তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। এরপরে আবার তিনি 4 রাকাত পড়লেন, ফালা তাসআলান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা, তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন 3 রাকাত বিতর, 4 4 8 আর 3 রাকাত বিতর, এ হলো 11 রাকাত রাতের সালাত, 11 রাকাত তারাবি, 11 রাকাত কিয়ামুল লাইল, 11 রাকাত হচ্ছে সলাতুল লাইল, 11 রাকাত হচ্ছে তাহাজ্জুদ। যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহকে সন্তুষ্ট করার আশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালন করো তো আমরা দেশ বিদেশের সারা পৃথিবীর সকল দিনী ভাই বোনকে সালাতুল লাইল, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, তারাবি 11 রাকাত পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিতির কমিয়ে 1 রাকাত পড়তে পারেন, বিতির বেশি করে 5 রাকাত পড়তে পারেন। 1 রাকাত একটানা, 3 রাকাত একটানা, 5 রাকাত একটানা, সব সহিহ হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে রমজান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল। পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হলে সব কিছু উপকৃত হয়, পশু প্রাণী তাজা হয়ে যায়, ঘাস পাতা তাজা হয়ে যায়। এই বাতাস যেমন সব কিছুর জন্য উপকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে থাকতেন বেশি বেশি দানশীল, আজওয়াদ, বেশি বেশি দানশীল। আপনি কখনো এই কথাটা মনে করবেন না যে মানুষ আমার কাছে দান চাইলো তার প্রয়োজনে। আপনি মনে করবেন যে দান হচ্ছে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত। কোথায় পায় একটু জায়গা, সঠিক জায়গা, সেখানে আমি দান করব। এইটা যেন আপনার মাথায় থাকে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান, যা মরা মানুষের উপকারে আসতে পারে। তাই তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, একটা লোক আল্লাহর নবীকে এসে বলছে, আল্লাহর নবী, ইন্না উম্মি উফতিলাতাত নাফসুহা, আমার মা হঠাৎ মারা গেছেন, ওয়া আযুন্নুহা, আমি মনে করছি তাকে লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, তিনি কথা বলতে পারলে দান করতেন। আমি কি তার জন্য দান করব? তার কি নেকি হবে? আল্লাহ রাসূল বলেন, নাম, হ্যাঁ, তুমি তার জন্য দান করো, তার নেকি হবে। তুমি তোমার মায়ের নামে দান করো, তার নেকি হবে। হাদিস বুখারী মুসলিম। তুমি তোমার দাদা দাদি, মা, খালা, ফুফু, তার নামে দান করো, তাদের নেকি হবে। এই তো বুখারী মুসলিমের হাদিস। আরেকটা পেশ করি, সেটাতে বোঝা যাবে যে কবরের শাস্তি মিটে যাবে, পাপ যা আছে সব মিটে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালা রাজুলুন লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা লোক আল্লাহর নবীকে বলল, আল্লাহর নবী, ইন্না আবি মাতা, আমার পিতা মারা গেছেন, ওয়া তারাকা মালান, অনেক সম্পদ ছেড়ে গেছেন, ওয়ালাম ইউসি, তিনি কোনো উপদেশ, তিনি কোনো ওসিয়ত করে যাননি। ফাহাল ইউকাফিরু আনহু আন আতাসাদ্দাকা আনহু, আমি তার নামে দান করলে তার পাপ মিটে যাবে কি? আমি তার নামে দান করলে তার পাপ মুছে যাবে কি? আমি আমার বাপের নামে দান করলে তার পাপ মুছে যাবে কি? তার নাম, আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তুমি দান করো, তোমার বাপের পাপ মিটে যাবে। হাদিস বুখারী মুসলিম। বেঁচে তো আপনি আছেন, আপনার আর ভাইরা আছে, আপনার পিতা তো চলে গেছেন জমি জায়গা, অর্থ সম্পদ ছেড়ে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি দান করুন সঠিক জায়গায়। আর বৈঠকি দানে ছেলেরা আসছে, সবাই অংশগ্রহণ করবেন, আমি আপনার সাথে আছি। স্টেজে যারা আছে তারাও আপনাদের সাথে থাকবে। ছেলেরা তোমরা যাও। আমি আরও দিনী ভাই বোনকে বলছি, গতকাল থেকে আমরা অবগত হচ্ছি, যারা তোমরা মেয়েরা আছো, মেয়েরাও যাও। আমার দিনী বোনেরা আছেন, ওইটুকু রেখে দান করে দেন, যেইটুকু না হলে বাড়ি যেতে পারবেন না। আমি মনে করি এটাই আপনার জন্য ভালো। যেইটুকু আপনি রাখলে বাড়ি যেতে পারবেন, সেইটুকু আপনি রেখে দান করে দেন, আপনার জন্য ভালো হবে। আর আমার ডানে আমার বামে আছে 1 স্কোয়ার ফিট সমান 5,000 টাকা মসজিদ নির্মাণের জন্য। একজন মুসল্লির সলাত আদায়ের জায়গা ক্রয়ে 30,000 টাকা লাগছে, যা আব্দুল্লাহর মুখে একাধিকবার অবগত হয়েছি। মর্মে আমার দিনী ভাই, দিনী বোন সবাইকেই অনুরোধ করছি,
সাথে সাথে এই অনুরোধ, রমজান মাসে সারা দুনিয়ার দেশ বিদেশের বাঙালি দিনী ভাই বোনকে আমি অনুরোধ জানাচ্ছি, আমাদের অ্যাকাউন্ট নাম্বার আছে আপনার আল আরাফা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, যেটা বিদেশ থেকে পাঠাতে পারবেন। বায়তুল হামদের জন্য 5,000 করে আমার দিনী ভাই বোন দিয়ে গেছেন, একটা 5,000, আর একটা 5,000, আর একটা 5,000, আর একজন ভাই 30,000 দিয়ে গেছেন। আমি আপনাকে আপনার দিনী ভাই হিসাবে সঠিক আকীদার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিক্ষা মানে সবচেয়ে ভালো মানের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় সবচেয়ে বড় মসজিদ নির্মাণ হচ্ছে। আল্লাহর কাছে দোয়া করবেন এবং দানে অংশগ্রহণ করবেন। আমি তো মনে করি সোনারগাঁও থেকে এক ভাই 6,000 দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিও বৈঠকি দানে আপনাদের সাথে আমি অংশগ্রহণ করছি। সম্মানিত দিনী ভাই বোন, যারা স্টেজে আছেন তারা অংশগ্রহণ করবেন। আপনারা যারা সামনে আছেন কেউ বঞ্চিত থাকবেন না। কম হোক যে আপনারা এক সাহেব কালকে রাতে দিয়েছি, জুমার খুতবা দিয়েছি, আচ্ছা ঠিক আছে দিয়েছেন। বগুড়ার মুন্সি ভাইজান 5,000 দিয়েছেন মসজিদ নির্মাণের জন্য। আপনি এখন 50 টাকা, 100 টাকা, 20 টাকা দিয়ে অংশগ্রহণ করবেন, আপনি বৈঠকি দানে বঞ্চিত থাকবেন না। সাথে সাথে যারা দিনী বোন আছেন, আমাদের মেয়েদের হাতে আপনি আপনার সাধ্যাতীত দান করবেন, বৈঠকি দানে বঞ্চিত থাকবেন না। আমার দিনী ভাই বোন, আমি আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি, আমি আপনাদের আপনাদের সাথে আমি কিছুক্ষণ সময় দিচ্ছি। আপনারা যারা চান যে আমি 1 স্কোয়ার ফিট জমি কিনতে রাজি, টাকা রমজান মাসে দিব, আপনি আপনার নামটা লিখাবেন, বাম পাশে আছে। আপনারা কেউ বঞ্চিত থাকবেন না, এটা আমার অনুরোধ। 5,000 টাকা বড় কিছু নয়, একেবারেই কম টাকা। মানুষ যারা দিন মজুরি করে তারা মাসে প্রায় 15,000, 20,000 টাকা ইনকাম করে। আর আপনাকে তো আমি সামান্য 1 স্কোয়ার ফিট কেনার জন্য বলেছি। যারা দেশ বিদেশের বিত্তশালী মানুষ তারা জামিয়া সালাফে রূপগঞ্জ, নারায়ণগঞ্জের 1 শতক জমি ক্রয়ের জন্য প্রস্তুতি নেবেন। তার মানে প্রায় 3 লক্ষ টাকা। রাস্তার পাশে হলে আরও বেশি হবে। আপনারা স্থায়ী দানে, সাদাকা জারিয়ায় অংশগ্রহণ করেন। যারা আপনারা সামনে আছেন, জুমার খুতবায় যাদের নাম লেখা হয়নি বা এখনো পরবর্তীতে যারা চাচ্ছেন, আমি সকল দিনী ভাই বোনকে 1 স্কোয়ার ফিট সমান 5,000 টাকা মসজিদ নির্মাণের জন্য দান করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি। এই মুহূর্তে আমার হাতে যেই পার্সোনাল বিকাশ নাম্বার থাকে, যারা অনলাইনে আছেন তাদের বলছি, যারা আমার সাথে সামনে আছেন তাদেরকে বলছি, আর মিডিয়া তো আছেই। যেটা আমি সব সময় ব্যবহার করি সেটা নগদ, পার্সোনাল বন্ধ হয়েছে। আমি এখন যেটা বলছি সেটা নগদ নাম্বার 01717 088-967। প্রত্যেকে একটা পত্রিকা হাতে করে যাবেন, পত্রিকাতে অ্যাকাউন্ট নাম্বার সহ বিকাশ নাম্বার দেওয়া আছে। এটা হলো নগদ নাম্বার, যা অতীতে পার্সোনাল বিকাশ ছিল। আবার বলি, যেটা আমার হাতে থাকে নগদ নাম্বার 01717 088-967। আমার হাতে যেটা পার্সোনাল বিকাশ থাকে সেটা হলো 01773925235 01773925235 01773925235। এছাড়া যারা বহির্বিশ্বে আমার দিনী ভাই বোন থাকেন, তারা জামিয়া সালাফে সহযোগিতা করতে চাইলে, এক ভাই মহসিন নামে 1 স্কোয়ার ফিট জমির মূল্য দিয়ে গেলেন 5,000 টাকা। আমি আপনাকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি, যেটা আপনি রমজান মাসে দিবেন, অবশ্যই দিবেন।
আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ নির্মাণ করে, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। হাদিস বুখারী মুসলিম। যেটা বলতে যাচ্ছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, যারা বহির্বিশ্বে থাকেন, আপনাদের আত্মীয় স্বজন, তাদেরকে রমজান মাসে বলবেন এই পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করতে হবে। যৌথ অ্যাকাউন্ট নাম্বারে টাকা আসে না। পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 0071120004027 আল আরাফা ইসলামী ব্যাংক, রাজশাহী, আব্দুর রাজ্জাক। 0071120004027 আল আরাফা ইসলামী ব্যাংক, রাজশাহী, আব্দুর রাজ্জাক। 0071120004027 আল আরাফা ইসলামী ব্যাংক, রাজশাহী, আব্দুর রাজ্জাক। এছাড়া যৌথ অ্যাকাউন্ট যেগুলি, হৃদয় কিশোরগঞ্জ 5000 টাকা, মেম্বার তুমি